বর্ষার মরশুমে ভাঙন আর প্লাবন আতঙ্ক গিলে খাচ্ছে গঙ্গাসাগরের বাসিন্দাদের। প্রতি বছর প্লাবনের নোনা জলে নষ্ট হয় চাষের জমি। অন্যদিকে ভাঙনের জেরে সমুদ্র এবং নদী গর্ভে একটু একটু করে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে ইতিহাসের পাতায় চলে যেতে পারে কপিল মুনির আশ্রমও। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর। অতিবৃষ্টি বা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্ক গ্রাস করে গঙ্গাসাগরকে। বলা ভালো এখানকার বাসিন্দাদের। অমাবস্যা পূর্ণিমার কোটালে পরিস্থিতি আরও খারাপ হয়। আর বর্ষার মরশুমে তো প্রতি রাতই কাটে উৎকণ্ঠায়। সম্প্রতি নিম্নচাপের জেরে প্রবল জলোচ্ছ্বাস এবং বৃষ্টিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। কপিলমুনি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। আমরা আতঙ্কে তো বরাবরই আছি, আর এখনও আছি। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। প্রচণ্ড ভয়ে আছি, কারণ বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে এই জল যদি উঠে আসে আমরা যাবো কোথায়? আমরা অসহায় হয়ে পড়ে ভীষণ ভয়ে আছি আমরা। বর্ষার মরশুমে অস্থায়ীভাবে বাঁধ মেরামতের কাজ করছে প্রশাসন, কিন্তু স্থানীয়দের বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রোখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেসবই সাময়িক। কদিন পরে আবারও ভাঙছে সেই বাঁধ। কংক্রিটের স্থায়ী বাঁধের দাবি করছেন তারা। প্রত্যেকবারে বর্ষাকাল এলে এখানটায় ভাঙে ওখানটায় ভেঙে চাষের জমি সব নষ্ট হয়। আর সরকার ওই লোক পাঠাচ্ছে, কিলেদানদের থেকে লোক আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, দেখছে, সব কিছু ভাউতাবাজি। ওরা কাজের কাজ কিছু হচ্ছে না। প্রত্যেক বছর ভাঙছে আর বড় নষ্ট হচ্ছে, চাষের জায়গা নষ্ট হচ্ছে। যদি বাঁধ করতে হয় পাকাপাকিভাবে করতে হবে, কংক্রিটের বাঁধ করতে হবে, তাহলে যদি সাগরদ্বীপ বাঁচে। চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের যদিও বক্তব্য, প্রশাসন গঙ্গাসাগরের নদী ও সমুদ্র বাঁধে প্রতিনিয়ত কড়া নজর রাখছে। বর্ষার মরশুমে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে দাবি তৃণমূলের। কিন্তু সেই পদক্ষেপে কি স্থায়ী সমাধান মিলবে, সেদিকে তাকিয়ে এলাকার মানুষ। সাগর থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।